Hello friends, welcome back to my channel Rudra's Multiverse. How are you? I hope you are also fine. We are also fine. দেখো আমরা প্রত্যেক দিনই কম বেশি আমার ছেলেকে আমি চেষ্টা করি যতটা পারার যে এদিক ওদিক নিয়ে যাওয়া বা কোথাও খেলতে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া অথবা যে কোনো অ্যাক্টিভিটি দিয়ে ব্যস্ত রাখার। তো আজকালকার দিনে তো এটাই সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে যে বাচ্চাদের হাতে ফোন ছাড়া বাচ্চারা কিছু বোঝে না। যখন তখন দেখো যেখানে সেখানেই বাচ্চারা ফোন ঘাঁটছে। তো আমি চাই আমার ছেলেকে যতটা ব্যস্ত রাখা যায় আর কি ফোন বাদ দিয়ে, তো সেইভাবে নিয়ে গিয়ে খেলাতে চাই, পড়াতে চাই, এটাই তো ঠিক। আমার তো তাই বলে মনে হয় যে আমরা যতটা কম ফোন ওকে দেবো ততটাই ও ভালো থাকবে, কারণ আমরাও ছোটোবেলা ফোন ইউজ করিনি। তো সেই ক্ষেত্রে আমি একজন মা হয়ে আমিও চাইবো আমার ছেলে সুস্থ সবল সব দিক থেকে ভালো থাকুক, যার কারণে চেষ্টা করি এটা করার। তো আমি জানি না কতটুকু আমি পারি, কিন্তু আমি চাই আমার ছেলে তাই করুক এবং খেলুক, খেলে ধুলে বড় হোক সেইভাবে যেভাবে আমরাও বড় হয়েছি। তাই জন্য প্রত্যেক দিনই আমি যেরকমভাবে পারি ওকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো তোমরাই বলো এটা ঠিক কি ভুল। আমি তো চাই যে অন্তত মাঠে ঘাটের সাথে সম্পর্ক থাকলে, একটা বাচ্চা মিশতে পারলে তাতেই আর একটা বাচ্চা যেমন মানসিক বিকাশ ঘটে, প্রত্যেকটা বাচ্চারই তাই, যে প্রত্যেক বাচ্চার সাথে কথা বললে যে মানসিক বিকাশ ঘটে, তার ছাড়া ঘরে বসে আমরা কিন্তু কোনোভাবেই এইগুলো করার কোনো সুযোগ পাবো না। তো এখন তো প্রত্যেক ঘরে ঘরেই অনলাইন, প্লে স্টেশন অথবা গেম সব, এছাড়া তো কোনো কথাই কেউ বোঝে না। বাচ্চাদের দেখলেই দেখবে, এমনও দেখেছি বেশিরভাগ আমাদের হয়তো কোনো সময় হয়েছে, কিন্তু আমরা চাইনি নিজের থেকে যে করতে। আমরা যেরকম হচ্ছে একটা উদাহরণ, যে ধরো আমরা কোনো কাজ করছি, সেই সময়টা আমি আমার ছেলেকে দিতে পারছি না, সেই সময় আমার ছেলে খুব ব্যস্ত, খুব বিরক্ত করছে আমাকে, তো আমার ছেলেকে আমি ফোনটা ধরিয়ে দিলাম। এইটা আমি খুব কম ক্ষেত্রেই করেছি, কিন্তু আমি দেখি অন্যান্য মায়েরাও যথেষ্ট পরিমাণ ফোন হাতে দিয়ে ফোন দেখে টাইমটা ওভার কর, বাট কোনোভাবে বিরক্ত করিস না, রান্না করছি এই টাইমটা আমাকে জ্বালাস না বলে ফোনটা দিয়ে তাকে বসিয়ে দিল। আর কেন আজকালকার দিনে এইটাই খুব বিরক্তি করে। এর থেকে যে রেডিয়েশন বলো কি যাই বলো, যে পরিমাণে ক্ষতি হচ্ছে, বাচ্চাটা যে ফোনের স্ক্রিনটা দেখছে অতটা টাইম, তার চোখেও তো এফেক্ট হচ্ছে তার। শুধু মানসিক বিকাশ তার মধ্যে দিয়ে হচ্ছে, কিছু জিনিস জানা যায় ফোনের ক্ষেত্রে, ফোন দিয়েও, বাট তার থেকে তো এই যে খেলছে, এই যে ঘুরছে, এই যে দুটো বাচ্চার সাথে কথা বলছে, তাতে যে পরিমাণ বাচ্চাটার মনে একটা আনন্দ ফুর্তি বা যাই হোক সেটা তাদের মধ্যে হচ্ছে, এবং এই যে খেলে আসছে তার শরীরেও একটা অ্যাক্টিভিটি হচ্ছে, শরীরে একটা ফিটনেস তৈরি হচ্ছে, বড় হচ্ছে ওদের দিনের দিন আরও গ্রো করতে হবে। তো তার জন্য আমরা তো এটাই চাইবো না যে খেলে বড় হোক, ঘরে থেকে বসে না খেলে বরং বাইরে যাক, আমি তো সেটাই চাই। তাই দেখো তোমাদের কি মনে হয়, জানিও তোমাদের মতামত আমাকে। তো যাতে আমার আগামী ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তার জন্যই এগুলো করা, আর কিছুই নয়। কতটুকু পারবো বা কতটা পারবো সেটা আমার জানি না, আমি বলতেও পারছি না, কিন্তু চেষ্টা করবো যাতে ওরা আরও বেশি কিছু করতে পারে। দেখো কত সুন্দর পাখি যাচ্ছে, এই সবগুলো তো বাচ্চারা দেখতেই পায় না আজকাল। পানকৌড়ির দল উড়ে যাচ্ছে, কত বড় একটা লাইন। আমরা এখনও ভাবি আকাশের দিকে তাকিয়ে থাকি যে কখন এগুলো সত্যিই এখন হারিয়ে গেছে। এগুলো খুব দরকার বাচ্চাদের কাছে, কারণ তারা এগুলো কোনো দিন দেখে বড় হয়নি, সুতরাং ওদের কাছে এগুলো নতুন। আমরা যদি না শেখাই তারা কোথা থেকে শিখবে? তাদের তো ওই সময়টুকু দেওয়া উচিত আমার মনে হয়। তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানিও। দেখো সুন্দর খেলছে, কত বাচ্চারা এসছে পার্কটার মধ্যে, কেউ দোলনা চড়ছে, কেউ ফুটবল খেলছে, স্লিপ চড়ছে, ওদিকে সিস চড়ছে, অনেক রকম খেলা আছে। তার মধ্যে সবাই তো এরকমভাবেই এনজয় করতে ভালোবাসবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ।